আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের এবারের ঈদুল আজহার 2026 লাভ হলো না ক্ষতি হলো, জেনে নেই আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আমি আপনাদের পূর্বেই বহুবার বলার চেষ্টা করেছি, বীর মুক্তিযোদ্ধাদের এবারের ঈদুল আজহা হবে সবচেয়ে বাজে অভিজ্ঞতা। তারই ফলাফল ইতিমধ্যেই আপনারা পেতে শুরু করেছেন। খুব নাটকীয়তাভাবে বীর মুক্তিযোদ্ধাদের এবারের ঈদুল আজহা ও মে মাসে সম্মানী ভাতা দেওয়া হয়েছে। মনে দেওয়া হলো শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য। না হয় এত শেষ সময়ে এসে কিভাবে এত দুটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। বীর মুক্তিযোদ্ধাদের মে 2026 মাসে সম্মানী ভাতা এবং ঈদুল আজহার উৎসব ভাতা কয়েকদিন আগে দিলে কি এমন ক্ষতি হতো? আমরা তো লক্ষ্য করেছি মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যদের ঠিকই কয়েকদিন আগে অর্থ ছাড়করণ করা হয়েছে। তাহলে বীর মুক্তিযোদ্ধারা কি এমন ক্ষতি করলো? অথবা মন্ত্রণালয় এমন কেউ রয়েছে যারা বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা পছন্দ করে না, যার ফলেই এমন অবস্থা। 24 তারিখ বীর মুক্তিযোদ্ধাদের জন্য মে 2026 মাসে সম্মানী ভাতা এবং ঈদুল আজহারের উৎসব ভাতা ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়েছিল। সেটাও বোধহয় সম্পূর্ণ হয়নি, কারণ ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি, অনেকের উৎসব ভাতা এসেছে, মে 2026 মাসে সম্মানী ভাতা আসেনি। আবার অনেকের মে 2026 মাসে সম্মানী ভাতা এসেছে কিন্তু উৎসব ভাতা আসেনি। আবার অনেকের এমন সময়ে এসেছে মে 2026 মাসে সম্মানী ভাতা এবং উৎসব ভাতাটি, যা কোনো কাজেই আসলো না। দেখা গেল প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তারা শহরে এসে ব্যাংক থেকে কিভাবে টাকা উঠাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তারা পরদিন ব্যাংকে গিয়ে দেখে ব্যাংক বন্ধ। যদিও আমি আপনাদের জানিয়েছিলাম ব্যাংক বন্ধ থাকবে 25 মে থেকে 31 মে পর্যন্ত। তো যাই হোক, ব্যাংকে গিয়েও টাকা তুলতে পারেনি অনেকেই। তাহলে কি হলো? বীর মুক্তিযোদ্ধাদের এবারের ঈদুল আজহা 2026 এবং মে 2026 মাসে সম্মানী ভাতার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের আগে যারা সময় মতো এসব ভাতা পাচ্ছেন না, তাদের জন্য অবশ্যই মাথায় হাত। আশা করব পরবর্তী সময়ে যাতে বীর মুক্তিযোদ্ধাদের এমন হয়রানির শিকার না হতে হয়, এমন কষ্টের শিকার না হতে হয়, সে বিষয়ে লক্ষ্য রাখবে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। তবে এখানে একটি উল্লেখ্য বলতেই হবে, এর আগে কোনোদিন এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি বীর মুক্তিযোদ্ধাগণ। সময় মতো সম্মানী ভাতা, সময় মতো উৎসব ভাতা পেয়েছেন তারা এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথেই ঈদ উদযাপন করতে পেরেছেন। আর এই ঈদুল আজহার 2026 হবে তার উল্টোটা। এখন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং উৎসব ভাতা দেওয়া হলেও লাভ ক্ষতির হিসাবটা আপনার হাতেই রয়েছে। তাও আশা করছি এবারের ঈদ কাটুক বীর মুক্তিযোদ্ধাদের খুব স্বাচ্ছন্দ্যে এবং আরামে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।